সময়টা শীতকাল, যদিও পাহাড়ে সেই পাগল পাড়া ভিড়টা তখন নেই। দুই ছানার আবদারে তাদের নিয়ে সিকিম পাড়ি জমিয়েছিলাম। যথারীতি একটু নিরিবিলির খোঁজে এসে পৌঁছলাম এক ঝাঁ চকচকে রিসর্টে। কি বিশাল তার বিস্তৃতি, অথচ লোক বলতে আমরা 3 জন বোর্ডার আর রিসর্টের জনা 3 স্টাফ। আধুনিকতার ছোঁয়ায় সুন্দর সাজানো গোছানো ঘর। বারান্দায় অলসভাবে চা কফি নিয়ে বসে সামনে খাদের ওপারে কাঞ্চনজঙ্ঘার সাথে দিব্যি গপ্প জমানো যায়। রিসর্ট দেখে তো ছানারা বেজায় খুশি। দ্বিতীয় দিন সাইট সিং করতে বেরিয়ে এসে পৌঁছলাম এক ব্রিটিশ বাংলোতে। শুনশান জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এক বাংলো। কান পাতলে হয়তো শোনা যাবে ফেলে আসা অতীতের ফিসফাস। আর ওই জঙ্গল দিয়ে কিছুটা হেঁটে গেলেই পাওয়া যাবে এক পুকুরি, পয়জন লেক। স্থানীয়দের কথায় জানা গেল ব্রিটিশ আক্রমণ প্রতিরোধ করতে স্থানীয় লেপচারা জলের একমাত্র উৎস ওই পুকুরির জলে বিষ মিশিয়ে দেয়। কিছু ব্রিটিশ সৈন্য সেই জল ব্যবহার করে মৃত্যুবরণ করে। বেশ গা ছমছমে জঙ্গল। ঘন জঙ্গলে পাতায় শিরশিরানি তুলে যেন কাদের চাপা দীর্ঘশ্বাস ঘুরে বেড়ায়। শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যেতে যেতে টের পেলাম অত ঘন জঙ্গলে একটা পাখির ডাকও নেই। ছানারা বলল, সিসিডি চলো এখান থেকে, কেমন যেন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন দেখে যাচ্ছে আমাদের। ফিরে এলাম আমরা। শীতের সন্ধে, নিঝুম রিসর্ট। আকাশে একটা দুটো করে তারা উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে। রিসর্টের সামনের খাদ থেকে হালকা কুয়াশা পাক দিয়ে উঠে আসছে। আমাদের কটেজটা বেশ কিছুটা ভেতরে। কিচেনে একটু স্ন্যাক্সের সন্ধান করতে গিয়ে টের পেলাম সারা রিসর্টে কেউ নেই। আমরা 3 জনই চুপচাপ হেঁটে আসছিলাম। হঠাৎই মনে হলো কেউ আসছে পেছনে। ভাবলাম কোনো স্টাফ বুঝি। ওমা, ফিরে দেখি কোথায় কি, কেউ কোথাও নেই। অথচ পায়ের আওয়াজ আমরা 3 জনেই স্পষ্ট শুনেছি। কটেজে ফিরে কফি নিয়ে অলসভাবে আমরা 3 জনেই ডুবে গেলাম যার যার মোবাইলে। হঠাৎই অদ্ভুত একটা শব্দে 3 জনেই সজাগ হয়ে উঠলাম। শব্দটা এমন যেন কারো ফোন ভাইব্রেট করছে। কার ফোন? আমাদের ফোন তো আমাদের হাতেই। তবে হয়তো রিসর্টের কেউ। নতুন বোর্ডার এলো কি? না, শব্দটা তো থামছে না। অদ্ভুতুড়ে ভাবে হয়েই চলেছে থেকে থেকে। ছানাদের চোখে মুখে ততক্ষণে বেশ ভয়ের ছাপ। কেউ কি অলক্ষ্যে আমাদের উপর নজর রাখছে? কিন্তু ফোন ভাইব্রেট করার আওয়াজের মতো শুনতে লাগলেও কান পেতে শুনলে বোঝা যাচ্ছে আদতে তা নয়। শব্দের উৎস সন্ধানে কম্বলের আরাম ছেড়ে উঠে পড়লাম। আমার আবার এসব ভয় কম। বারান্দায়, বাথরুমে, খাটের নিচে, ঘরের কোনায় কোথাও কিছু না পেয়ে টর্চ হাতে বীরের মতো একাই বেরিয়ে পড়লাম দরজা খুলে। আর বেরোতেই এক রাশ ঠান্ডা, বুনো, গন্ধ মেশা মিশকাল অন্ধকার যেন আমাকে ধাক্কা দিয়ে গেল। স্বীকার করতে দ্বিধা নেই, একটু থতমত খেয়ে গেছিলাম। তারপর আবার সব স্বাভাবিক। দূরে কুয়াশা মাখা আলোগুলো অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। কেউ কোথাও নেই, কোনো নতুন বোর্ডার আসেনি। আর ওই অন্ধকার ঝাপটাটার পরে সেই অদ্ভুতুড়ে শব্দটাও থেমে গেছে। ছানারা ইতিমধ্যে রিসর্টের রিসেপশনিস্ট অল্প বয়সী মেয়েটিকে ফোনে পেয়ে ডেকে পাঠিয়েছে। তিনি এসব শুনে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলেন। কিছু যেন বলতে গিয়েও চেপে গেলেন। পরে ছানারা তাদের এক বন্ধুর কাছ থেকে শুনেছিল সেই রিসর্টে থাকার সময় তাদেরও মনে হয়েছিল বাগানে কেউ যেন পিছু পিছু আসছে। অদ্ভুতুড়ে আওয়াজ বারান্দা দিয়ে ভেসে আসছে, অথচ বারান্দার সামনে তো কিচ্ছু নেই, শুধু অতলান্ত খাদ। জায়গা বা রিসর্টের নাম জানতে চাইবেন না, বলবো না।